বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। রিডটেকঅফিশিয়াল এর একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। আমরা ওয়ার্ডপ্রেস সিরিজের সিরিয়াল ওয়াইজ ধারাবাহিকভাবে ভিডিও দিয়ে যাচ্ছি স্টেপ বাই স্টেপ। সো যারা আমাদের এই সিরিজে আমাদের সাথে স্টেপ বাই স্টেপ এগিয়ে যাবেন তারা আপনারা একটা ওয়ার্ডপ্রেস ব্লগ তৈরি করে সেটা অ্যাফিলিয়েটের জন্য অথবা ব্লগিং এর জন্য অথবা নিউজ পোর্টাল সাইট তৈরি করার জন্য আপনারা স্টেপ বাই স্টেপ তৈরি করে ফেলতে পারবেন এবং সেই সাইটটাকে মনিটাইজ করেও সেখান থেকে অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারবেন, সেখান থেকে গুগল অ্যাডসেন্স এর মাধ্যমে আয় করতে পারবেন। আমাদের পুরো সিরিজটা আসলে ওইভাবেই সাজানো হয়েছে, প্রত্যেকটা বিষয় খুঁটিনাটি সবগুলো বিষয় আলোচনা করা হয়েছে। সো যারা এই ফুল সিরিজটি দেখতে চান সম্পূর্ণ ফ্রিতে তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটনটি অন করে রাখবেন। এতে করে এই সিরিজের ভিডিওগুলো যখনই আসবে তখনই কিন্তু আপনি একটি আপডেট পেয়ে যাবেন বা একটা নোটিফিকেশন পেয়ে যাবেন। তো আজকে আমরা কথা বলবো ওয়ার্ডপ্রেসের ফুটারে। তো ওয়ার্ডপ্রেসের ফুটার কি? ওয়ার্ডপ্রেস তো আমরা জানি ওয়ার্ডপ্রেস একটা ব্লগ। তো এই ব্লগের হেডার সেকশন হচ্ছে উপরে যে অংশটুকু দেখছি হচ্ছে হেডার সেকশন। তো আমরা যদি একবার নিচে যদি চলে আসি তাহলে এই যে দেখেন এই যে উপরে যে এখানে যে অংশটুকু রয়েছে এটাকে বলা হয় ফুটার সেকশন। তো এই ফুটার সেকশনটাতে কিভাবে আপনি বিভিন্ন উইজেট ব্যবহার করবেন এবং সেই উইজেট গুলোতে আপনার মনের মতো কন্টেন্ট দিতে পারবেন। ঠিক আছে, আমি জাস্ট আপনাদেরকে দেখাবো উইজেট গুলো আসলে কিভাবে সেট করতে হয় এবং সেখানে কিভাবে কন্টেন্ট গুলো দিতে হয়। খুবই ইজি, জাস্ট সিম্পল কিছু স্টেপ আপনাকে করতে হবে। সেটার জন্য যেটা করতে হবে, আমরা ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে চলে যাব। তো আমি চলে গেলাম আমার ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে। তো সেটার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে চলে যাবে। ড্যাশবোর্ড থেকে আমরা চলে যাব হচ্ছে অ্যাপিয়ারেন্স থেকে হচ্ছে উইজেট। তো এক এক থিমের এক এক জায়গায় উইজেটটা থাকে। কোনো থিমের আপনি কাস্টমাইজ অপশনে উইজেট অপশনগুলো পাবেন, কোনো থিমের আপনি অ্যাপিয়ারেন্স থেকে উইজেটে গেলেও সেই অপশনগুলো পাবেন। ঠিক আছে, আপনাকে খুঁজে বের করতে হবে। সো আমাদের এই থিমটা আমরা মেবি ইউজ করছি হচ্ছে জেনারেট পেজ থিম। তো এই থিমটা ভিতরে আপনি দেখেন ফুটার উইজেট 1, ফুটার উইজেট 2, ফুটার উইজেট 3, ফুটার উইজেট 4, ফুটার উইজেট 5, পাঁচটা উইজেট আমি ব্যবহার করতে পারবো। কোথায়? আমাদের এই যে সেকশনটা রয়েছে এই নিচের এই সেকশনে, অর্থাৎ 1 2 3 4 5, পাঁচটা স্লট এখানে রয়েছে। তো আপনার ইচ্ছা আপনি এখানে পাঁচটা ইউজ করেন বা একটা ইউজ করেন, এটা ইটস আপ টু ইউ। তো কিভাবে আসলে ফুটার উইজেটটা কাজ করে, তো সে ফর এক্সাম্পল আমি আপনাদের একটা দেখালে আপনারা সবগুলো বুঝবেন। তো ফুটার উইজেট 1 ধরলাম আমরা। ফুটার উইজেট 1 মানে হচ্ছে প্রথম, আমাদের এই ব্লগের প্রথম যে উইজেট সেকশনটা, এই যে নিচের যে সেকশনটা, এটা হচ্ছে উইজেট 1। তো উইজেট 1 এর ভিতরে আমি কি দিব? তো আমাদের এখানে দেওয়ার জন্য যে এলিমেন্ট গুলো রয়েছে, আমরা আর্কাইভ দিতে পারবো, অডিও দিতে পারবো, ক্যালেন্ডার দিতে পারবো। সে ফর এক্সাম্পল আমি ক্যালেন্ডারটা দিয়ে দেখাই। আমি চাচ্ছি ফুটারের ভিতরে আমাদের ক্যালেন্ডারটা থাকুক। আপনি চাইলে এখানে টাইটেলটা দিয়ে দিতে পারেন। তো আমি এখানে টাইটেলটা দিয়ে দিলাম এবং আমাদের ফুটার উইজেট 1 এর ভিতরে আমি সেট করে দিলাম কি, আমাদের ফুটার উইজেট 1 এর ভিতরে ক্যালেন্ডার। জাস্ট এটা সেভ করে দিলাম। সেভ করার পর আমি জাস্ট কিছুই না, আমার ব্লগে গিয়ে জাস্ট আমি একবার রিলোড দিব। রিলোড দিলে আপনি দেখতে পারবেন এই যে দেখেন এত বড় একটা সেকশন চলে এসেছে আমার এখানে ফুটারে। সেখানে আমার ক্যালেন্ডারটা রয়েছে, এখানে ক্যালেন্ডার দেখতে পারবে। পিপলরা আসলে আমাদের ক্যালেন্ডার গুলো আমাদের ব্লগ থেকেই সে দেখতে পারবে, সে কয় তারিখে এসেছিল, কয় তারিখে আমাদের পোস্ট পাবলিশড হয়েছে, এগুলো তারা দেখতে পারবে। এরপরে আরো কিছু স্লট খালি রয়েছে না? আপনি চাইলে এবার ফুটার 2 তে যদি যাই, আমি চাচ্ছি ফুটার 2 তে আমার রিসেন্ট পোস্ট যেগুলো সেগুলো থাকবে। ঠিক আছে, তো আমি কি করলাম, রিসেন্ট পোস্ট নামে কি করলাম, একটা উইজেট ইউজ করছি এখানে। তো সেখানে আমি চাচ্ছি অ্যাটলিস্ট 3টা পোস্ট যেন দেখায়। ঠিক আছে, সো আমি এখান থেকে কি করলাম, 3 দিয়ে দিলাম। হ্যাঁ, ডিসপ্লে পোস্ট ডেট, আপনি যদি পোস্টের ডেট দিতে চান সেটাও দিতে পারেন। তো আমি পোস্ট ডেট দিচ্ছি না, দেন সেভ করে দিলাম। তাহলে কি হয়ে গেল, আমাদের দ্বিতীয় ফুটার উইজেটটা আমাদের এখানে এসে গেল। তো আমরা কি করলাম, জাস্ট রিলোড দিলাম। দেখেন আমাদের এখানে 1 2 3 তিনটা ফুটার উইজেট এখানে হিসেবে কিন্তু রিসেন্ট পোস্টের কি ফুটার উইজেটটা চলে এসেছে। তো আপনার এখানে যদি আপনি যদি মাল্টিপল যদি আপনার পোস্ট থাকে, আপনি যদি এখানে যদি আপনার পোস্ট যদি 4টা থাকে, তো আপনি 4টা লিখে সেভ করে দিবেন। তাহলে এখানে এসে রিলোড করলে কি হবে, 4টা চলে আসবে। দেখেন আমাদের এখানে 4টা চলে এসেছে। তো আপনি যদি এখানে যদি 5টা থাকে তো 5টা দিয়ে সেভ দিবেন, চলে আসবে। আর যদি ডিসপ্লে ডেট দিতে চান তাহলে সেক্ষেত্রে ডেটটাও চলে আসবে আপনার ফুটার উইজেটে। তো আমরা একটা ফুটার উইজেট ইউজ করলাম, দুইটা ফুটার উইজেট ইউজ করলাম। এখন হচ্ছে 3 নাম্বারটা আসি। হ্যাঁ, তো আপনাকে যে 5টা ইউজ করতে হবে তা না, এটা আপনার উপর ডিপেন্ড করছে আপনি কোনটা ইউজ করতে চান। তো এরপরে রয়েছে ফুটার উইজেট 3 তে আমরা চাচ্ছি যে কোনো ইউজার যেন আমাদের এখানে আসলে আমাদের বিভিন্ন পেজগুলোতেও সে কি করতে পারে, যেতে পারে। তো আমি এখানে পেজ দিয়ে দিলাম। তো আমি পেজেস নামে একটা কি করলাম, টাইটেল এখানে দিয়ে দিলাম। এখন পেজ টাইটেল এখানে দেওয়ার দরকার নাই, আইডি সেপারেট কমা দিয়ে এটাও দেওয়ার দরকার নেই। জাস্ট সেভ দিয়ে দিলাম। সেভ দেওয়ার পর আমি আমার ব্লগে চলে গেলাম। ব্লগে যাওয়ার পর আবার রিলোড দিলাম। আবার রিলোড দেওয়ার পর এই যে দেখেন আমাদের ব্লগে যতগুলো পেজ রয়েছে, অ্যাবাউট আস, ব্লগ, কন্ট্যাক্ট আস, হোম পেজ, প্রাইভেসি পলিসি, সবগুলো চলে এসেছে, পেজগুলো চলে এসেছে। হ্যাঁ, তো আরেকটা স্লট দিলে মনে হয় বেটার দেখাবে। তো আমি এখানে আরেকটা স্লট ব্যবহার করব, সেটা হচ্ছে 4 নাম্বার উইজেট যেটা। ঠিক আছে, সো 4 নাম্বার উইজেটে আমাদের এখানে বাই ডিফল্ট রিসেন্ট পোস্ট দেওয়া আছে।
তো আমি রিসেন্ট পোস্ট যেহেতু একবার ব্যবহার করছি, সে এটা রিসেন্ট পোস্টে 4 নাম্বার ব্যবহার করব না। 4 নাম্বার উইজেট আমি ব্যবহার করব হচ্ছে, আপনি চাইলে এখানে ইউটিউবের ভিডিও দিতে পারেন। এই যে দেখেন ভিডিও রয়েছে, ভিডিও দিতে পারেন। আপনি চাইলে ট্যাগ গুলো দিতে পারেন, আপনার ওয়েবসাইটে যতগুলো ট্যাগ ব্যবহার হচ্ছে সেগুলো দিতে পারেন, দিয়ে দেখতে পারেন। অ্যাকচুয়ালি আমি দেখি যে ট্যাগটা দিলে কেমন দেখা যায়। সো 4 নাম্বার উইজেট আমি দিলাম কি ট্যাগ, ট্যাগস দিলাম, মানে কি কি ট্যাগের উপরে আমাদের ব্লগের ভিতরে আর্টিকেল পাবলিশড হচ্ছে এটা দিলাম। ঠিক আছে, দেওয়ার পর সেভ দিলাম, দেওয়ার পর আমি জাস্ট রিলোড করলাম, দেখি ট্যাগ আসছে না কিনা। আচ্ছা, ট্যাগটা আসছে না, তিনটাই আসছে, 4 নাম্বার উইজেটটা আসছে না। এর কারণ হচ্ছে আমাদের 4 নাম্বার উইজেটটা নিয়ে আসতে হলে আমাদের থিম থেকে যেটা সেট করে দেওয়া আছে সেটা আমাদের বাই ডিফল্ট সেট করে দিতে হবে। তো সেটার জন্য আমরা যেটা কি করবো, আমরা চলে যাব হচ্ছে অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজ অপশনে। কাস্টমাইজ অপশনে গেলে আমাদের যে থিম, সেই থিমে 3টা উইজেট অলরেডি দেওয়া রয়েছে, যে আমি ফুটারে 3টা উইজেট ব্যবহার করতে পারবো। সো আমি যদি এখানে 4টা উইজেট করে দিই, সেক্ষেত্রে কিন্তু আমি 4টা ব্যবহার করতে পারবো। এই যে দেখেন আমি উইজেটে গেলাম, এই যে উইজেট 3, হ্যাঁ উইজেট 3 অপশন রয়েছে। আমাদের থিম 3টা পর্যন্ত উইজেট সাপোর্ট করবে আমাদের কি এই ব্লগের ভিতরে। ঠিক আছে, এই যে দেখেন উইজেট 1, উইজেট 2, উইজেট 3। ঠিক আছে, সো আমরা এখানে আর কি আর এক্সট্রা দেখেন ইউর থিম হ্যাজ 3 আদার উইজেট এরিয়াস, অর্থাৎ আমি চাইলে কি করতে পারবো, এখানে 3টা উইজেটের স্লট ব্যবহার করতে পারবো। আমি চাইলেও কিন্তু কি 4টা বা 5টা ব্যবহার করতে এখানে পারছি না। ঠিক আছে, সো আমি আগেই বলেছিলাম এটা আপনার থিমের সাপোর্ট অনুযায়ী, বাট আমার ওয়ার্ডপ্রেস এর ভিতরে বাই ডিফল্ট আমাকে কি মাল্টিপল থিম উইজেট সেট করার জন্য সে আমাকে অপশন দিচ্ছে, বাট আমি ফুটারে অনলি 3টাই শো করতে পারবো। সো আমার এখানে আর এই যে ট্যাগ কাউন্ট এটা আর আমার এখানে শো করবে না, আমার 3টাই এখানে কি হবে দেখাবে। তো আমি চাইলে 4 নাম্বার উইজেট, 5 নাম্বার উইজেট, এই যে উইজেট গুলো রয়েছে এগুলো আলাদা আলাদা সেকশন আমি ব্যবহার করতে পারবো। যেমন আমি চাইলে 4 নাম্বার উইজেটটা ব্যবহার করতে পারবো কোথায়, আমার যে ওয়ার্ডপ্রেসের এই যে সাইড বারে আমি ব্যবহার করতে পারবো, 5 নাম্বারটা আমি সাইড বারে ব্যবহার করতে পারবো। আর ফুটারে আমি সর্বোচ্চ কয়টা ব্যবহার করতে পারবো, 3টা, এবং আমার মনের মতো করে। শুধু তাই নয়, আপনি এই যে ফুটার উইজেট 1 এর ভিতরে আপনি চাইলে এখানে বিভিন্ন ইমেজ ব্যবহার করতে পারবেন। তো ইমেজ ব্যবহার করার জন্য কি করতে হবে, যে এখানে ইমেজ নামে অবশ্যই কোনো না কোনো অপশন পাওয়া যায়। এই যে দেখেন ইমেজ, তো আমি কি করছি, আমি ক্যালেন্ডারটা রিমুভ করে আপনি যদি কোনো ইমেজ যদি এখানে শো করতে চান, ইমেজটা দিবেন। দেওয়ার পর আপনি কি করবেন, একটা ইমেজ আপনার যে গ্যালারি রয়েছে সেই গ্যালারি থেকে আপনি একটা ইমেজ দিয়ে দিলেন। তো আমি এখান থেকে আমার যে লোগোটা রয়েছে সেই লোগোটা আমি এখানে দিলাম। ঠিক আছে, আমি চাচ্ছি ফুটারের ভিতরে আমার ব্লগের যেন কি দেখায়, ইমেজটা দেখা যায়। সো আমি কি করলাম, আবার রিলোড দিচ্ছি, দেখেন ফুটারের ভিতরে কিন্তু আমাদের ব্লগের কিন্তু লোগোটা কিন্তু চলে এসেছে। ঠিক আছে, শুধু তাই না, আপনি চাইলে এই যে ইমেজটা রয়েছে সেই ইমেজের ভিতরে একটা লিঙ্কও অ্যাড করে দিতে পারবেন। আপনি যদি এখানে কোনো লিঙ্ক ইউজ করেন, তাহলে কেউ যদি সেই লিঙ্কটা এটাতে ক্লিক করে, সে চলে যাবে কোথায়, আপনার ব্লগে। তো আমরা কি করছি, আমরা এখান থেকে আমাদের যে ডোমেন নেমটা রয়েছে সেই ডোমেন নেমটা দিয়ে আমরা এখানে কি করে দিচ্ছি, লিঙ্ক করে দিচ্ছি এবং সেভ করে দিলাম। তাহলে যেটা হবে সেটা হচ্ছে, কেউ যদি আমাদের ব্লগে এসে মানে আমাদের ব্লগের ফুটারে এসে এনিহাউ যে কোনো কারণে যদি সে কি করে এখানে ক্লিক করে, সে চলে যাবে কোথায়, আমাদের হোম পেজে এসে আবার চলে যাবে। সো এরকম করে আপনি আপনার এখানে আপনাদের কোম্পানি সম্পর্কে আপনি বিভিন্ন ব্যানার, ফেস্টুন, বিভিন্ন অফার গুলো আপনি কি করতে পারেন, ফুটারে ব্যবহার করতে পারেন। এছাড়া আপনাদের যদি কোনো প্রোডাক্ট থাকে বা স্পেসিফিক কোনো ল্যান্ডিং পেজ যদি আপনি কোনো ইউজারকে পাঠাতে চান, সেটাও আপনি ইমেজের মাধ্যমে লিঙ্কটা কি করতে পারেন, রিলেশন করে দিতে পারেন। হ্যাঁ, তো এভাবে আপনি রাখতে পারেন। এবং এখানে একটা টাইটেল দিয়ে দিলেন যে আপনার কোম্পানির কি লোগো, হ্যাঁ আওয়ার কোম্পানি লোগো, বা আপনাদের ওয়েবসাইটের নাম, যে কোনো কিছু একটা দিয়ে দিলেন যেটার সাথে সামঞ্জস্যপূর্ণ হয়। তো আশা করছি বুঝতে পেরেছেন আপনারা সবাই কিভাবে আমরা যে কোনো ওয়ার্ডপ্রেস সাইটের ফুটারে উইজেট ব্যবহার করতে পারবো, এবং উইজেট ব্যবহার করে খুব সুন্দরভাবে আমাদের ওয়েবসাইটকে ডিজাইন করতে পারবো। আপনি আপনার মনের মতো করে এখানে ইমেজও ব্যবহার করতে পারবেন। আমরা বড় বড় মার্কেট প্লেস গুলোতে যদি যাই, বিভিন্ন ফাইবার, আপওয়ার্কে যাই, বিভিন্ন কোম্পানির সাথে অ্যাসোসিয়েট সাব ব্র্যান্ড হিসেবে এভাবে লোগো থাকে। তো আপনি চাইলে ফুটারে কোনো টেক্সট না ইউজ করে আপনি এখানে দিতে পারেন আওয়ার কোম্পানি স্পন্সর, আমাদের কোম্পানিকে স্পন্সর করছে, বড় বড় কোম্পানিগুলোর নামের ছবি আপনি এখানে দিয়ে দিতে পারেন। হ্যাঁ, মটোরোলা, হ্যাঁ তারপর হচ্ছে স্যামসাং, এরকম ছবি ইউজ করতে পারেন ফুটারের ভিতরে, অনেকে ইউজ করে, সো আপনি করতে পারেন। আবার চাইলে আপনার গুরুত্বপূর্ণ পেজ, পোস্ট এগুলো আপনি দিতে পারেন, যাতে ইউজারের নেভিগেশনটা খুব ভালো হয় আপনার ব্লগের ভিতরে। কারণ নেভিগেশন না থাকলে আমরা জানি যে গুগল অ্যাডসেন্স এর জন্য সবচেয়ে বেশি প্রবলেম হয়, নেভিগেশন না থাকলে কোনো সাইট সহজে র্যাঙ্ক পায় না। আর এসইওর জন্য এটা খুবই আসলে হেল্পফুল হিসেবে কাজ করে। সো আশা করছি আপনারা সবাই ওয়ার্ডপ্রেসের ফুটার উইজেট ব্যবহার করতে পারবেন খুবই চমৎকার ভাবে, এবং আপনারা মনের মতো ভাবে কাস্টমাইজ করতে পারবেন। তো আমাদের আজকের ভিডিও ইনফরমেশন গুলো যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। আপনাদের শেয়ার, সাপোর্ট, লাইক পেলে আমি আরো আপনাদের জন্য বিউটিফুল এবং ভালো ভালো কোয়ালিটির কন্টেন্ট তৈরি করার চেষ্টা করব। আর অবশ্যই কিপ সাপোর্টিং, আমাদের এই চ্যানেলটাকে সাপোর্ট করবেন যাতে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারি। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।